সোনা দানা আরো কোটি কোটি টাকা সব লকারের ভিতরে বের করতেছে, আর আমাকে দান করে রেখেছে ওখানে, আমার একটা ছবি। অথচ এটা আওয়ামী লীগের আমলে ক্যাসিনোর টাকা, ইউনিভার্সিটির টাকা, সেখান থেকে দেখাচ্ছে 3 নম্বর লকার খুলতেছে, এটা খুলতেছে। নৌকাপতি তো এখন নেই, যদি দাঁড়িয়ে পাল্লা দিতে বলে, তাহলে ওই কর্মীদের মাঝ থেকে ওই নেতা সুস্থভাবে বাসায় ফিরে আসতে পারবেন কিনা আমার সন্দেহ। আমিও যদি বলি আমার ক্ষেত্রে তাই। 5ই অগাস্ট দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, বিএনপিকে দেশ থেকে বিতাড়িত করা হবে। আপনি বলেন তো, এত উদ্ধত্তপূর্ণ কথাবার্তা যদি রাজাকারের বাচ্চারা বলে, এটা মেনে নেওয়া যাবে? যে এই স্বাধীনতা বিরোধী এই রাজাকাররা যদি নির্বাচন না আসে তাহলে আরো ভালো। এরা তো বাংলাদেশকে স্বীকারই করে না। আজকে আপনারা দেখছেন পাকিস্তানের একটা পত্রিকায় ছাপা হয়েছে, এখানে ওই যে মেজর মেজর জেনারেল হয়েছে আজমি, তাকে পুরোপুরি 4 তারকা বিশিষ্ট জেনারেল ঘোষণা করার কথা বলা হয়েছে। পাকিস্তান থেকে কনফেডারেশন করার কথা বলা হচ্ছে, এবং সেখানে আমাদের সেনাবাহিনীর বেশ কিছু সংখ্যক লোকজন যোগাযোগ করছে। সেই স্বপ্ন আবার দেখছে, পূর্ব পাকিস্তান আবার ফিরিয়ে দাও। এই মুহূর্তে যদি এই রাজাকাররা কোনোভাবে যদি সামনের দিকে এগিয়ে আসে, তাহলে বাংলাদেশ আবার ফিরে যাবে সেই পাকিস্তানের কনফেডারেশনে ফিরে যাবে। এরা এইরকম ষড়যন্ত্র তারা করে যাচ্ছে। এর সাথে ওই আরেক স্বাধীনতা বিরোধী চরমোনাই তারা যোগ হয়েছে। আবার গতকাল দেখলাম যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তারা বিএনপিকে ধমক দিচ্ছে, 17 বছরে ঘর থেকে বেরোতে পারেন নাই, 70 বছরে আপনার ঘর থেকে নামতে দেবো না, আমরা ঘরের ভিতরে বন্দি করে রাখবো। এই যে হুঙ্কার যারা দিচ্ছে এই রাজাকারের দল, স্বাধীনতা বিরোধী, এটা কি মানা যায়? এত মিথ্যা কথা বলে। জামাত ইসলাম একটা মহা মিথ্যাবাদী একটা দল, ওরা মুনাফেক, ওরা ইসলাম ধর্ম বিশ্বাস করে না, ওরা মুদিদিবাদে বিশ্বাস করে, ওরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে সমালোচনা করে, তাদের দোষ ত্রুটি ধরে, খোলাফায়ে রাশিদিনের খলিফাদের দোষ ত্রুটি ধরে। এবং ওরা এতই মুনাফিক, এবং ওরা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখলাম ছাত্রলীগের মধ্যে ঢুকেছিল, দীর্ঘদিন দ্বারা স্লোগান দিত, সকাল বেকার শিবির ধরে ধরে নাস্তা কর, বা জামাত শিবিরের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। ওরা ওই মিছিলে যেত, ওই মিছিলে স্লোগান সুরও হয়তো মিলাতো, অথবা মুনাফিকের মতো হয়তো মুখ বন্ধ হেঁটে যেত। তারা 5 তারিখের পরে হঠাৎ করে বলে বসলো, আমি ছাত্র শিবিরের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। আরেকজন বলে বসলো, আমি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এবং অদ্ভুত ব্যাপার, এই দুই মুনাফিক তারাই কিন্তু আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে ভিভিজেতে দাঁড়িয়েছে। আর দেখেন কত বড় একটা মুনাফিকের দল এটা, এবং এরা মিথ্যাবাদী। আমি একটু আগে বক্তব্য শুনতেছিলাম, জামাত ইসলামের একজন বড় ধরনের একজন নেতা বলছে যে বিএনপির নেতা বলেছেন যে দাঁড়িপাল্লা ভোট দিলে জিব্বা কেটে ফেলা হবে। একেবারে এত বড় একটা মিথ্যা কথা এই যে বলতে পারে জামাত। আমাকে নিয়ে এরা যেগুলি বলছে আমি সবগুলো প্রমাণ করে দিয়েছি। আমাকে মাঝখানে আপনি দেখছেন 7 বস্তা টাকা, তারপরে আপনার হলো সোনা দানা আরো কোটি কোটি টাকা সব লকারের ভিতরে বের করতেছে, আর আমাকে দান করে রেখেছে ওখানে, আমার একটা ছবি। অথচ এটা আওয়ামী লীগের আমলে ক্যাসিনোর টাকা, ইউনিভার্সিটির টাকা, সেখান থেকে দেখাচ্ছে 3 নম্বর লকার খুলতেছে, এটা খুলতেছে। এইটা জামাতের একটা আইডি থেকে পুষ দেওয়া হচ্ছে, এবং জামাতের বড় বড় নেতারা, বড় নেতার ছেলেরা এটা তারা কেউ লাইক দিছে, কেউ আবার শেয়ার করেছে। বলেন যে ও যে করেছে সে জামাত, যারা শেয়ার দিচ্ছে তারাও জামাত, শেয়ার করে তারাও জামাত। কত বড় মিথ্যাবাদী একটা 100 মিথ্যা একটা জিনিসকে ওরা কিভাবে এটা গ্রহণ করতে পারলো, আর কিভাবে এটা পোস্ট দিচ্ছে আমি বুঝি না। এবার এখন একজনের বক্তব্যটা শুনলাম, আমি আমাদের পাবনা 3-এর প্রার্থী হাসান জাবির তুহিন কৃষিবিদ, ওর বাড়ি 2-এ, কিন্তু চেয়ারম্যান সাহেব ওখানে সেলিম আমাদের ওখানে আছে, আগে ওখানে নির্বাচন করা হবে, তুহিনকে পাঠিয়েছে 3-এ। আমরা সেদিন আগেও গিয়েছি, বলে এসেছি, আবার সেদিন আমি গিয়েছিলাম একটা সম্মাননা অনুষ্ঠানে, আমি চাচ্ছিলাম সেখানে আমাদেরই ওখানে এর আগে স্বতন্ত্র প্রার্থী হয়ে দলতে বহিষ্কার হয়েছিলেন, উনি থেকে বড় গাড়ি নিয়ে হেঁটে স্লোগান টোগান দিয়ে মাইক টাইক নিয়ে আওয়াজ করতে যাচ্ছে। তা আমাকে দেখার পরে নেমে এসে বললো, ভাই সালাম দিল, তুমি কি করতেছো? ভাই ধানের ভোট চাচ্ছি। আর ধানের ভোট চাও, কিন্তু চেয়ারম্যান সাহেব কিন্তু এখন তুহিন হাসান সাহেব তুহিনকে নির্বাচন করার জন্য বলে দিয়েছে, দিন শেষে কিন্তু তার ভোটই করতে হবে।
এর বাইরে কিন্তু অন্য কিছু করা যাবে না বলে আমি চলে আসছি আমার সেই বাসায়, খাওয়া দাওয়া করি, ওখানে সম্মান অনুষ্ঠান, সেখানে আমি বক্তৃতা ব্যানার টানানোই আছে। আমি বললাম একদম ঘর মানে ৭১ লোক সেখানে ছিল বা তারও কম। আমি বললাম যে বিএনপি এত কষ্ট করেছে, ঘর ছাড়া বাড়ি ছাড়া, পুকুরে মাছ নিয়ে গেছে, ঘর নিয়ে গেছে, চাল নাই, গরু নাই, ছাগল নাই, এলাকায় থাকতে পারেনি। এমন অবস্থায় একটা সামনে নির্বাচন হচ্ছে, আমাদের কর্মীরা মনে করছে যে একটা নির্বাচন হলে আমরা বাড়িতে থাকতে পারবো, শান্তিতে ঘুমাতে পারবো। এই মুহূর্তে যেমন রাজা যেমন ভোট চাচ্ছে ধানের শেষে, এরকম যদি কেউ বিএনপির কোন নেতা, সে যত বড়ই হোক না কেন, সে যদি বিএনপির নেতা কর্মীদেরকে ধানের শেষে ভোট দিতে না বলে, নৌকা প্রতীক তো এখন নেই, যদি দাঁড়িপাল্লা দিতে বলে, তাহলে ওই কর্মীদের মাঝ থেকে ওই নেতা সুস্থভাবে বাসায় ফিরে আসতে পারবেন কিনা আমার সন্দেহ। আমিও যদি বলি আমার ক্ষেত্রে তাই প্রযোজ্য। এই কথাটা আমি বলেছি। এইটা ওই সাজেদ আলম, পিনাকি ভট্টাচার্য, এই জামাত এটাকে বললো যে হাবিব বলেছেন যে ধানের শীষে ভোট না দিলে তাকে কেন্দ্র থেকে তাকে নিরাপদে বাড়িতে যেতে দেওয়া হবে না বা সুস্থভাবে বাড়িতে যেতে পারবে না। আবার বলছে যে উনি বলেছেন যদি দাঁড়িপাল্লায় ভোট না দেয় তাহলে তার হাত পা ভেঙে দেওয়া হবে। বলেন তো, আমি তো কিছুই বলি নাই। এত বড় একটা মহা মিথ্যা কথা তারা বললো, এবং সেইটা বলে তারা এখন পর্যন্ত তাদের ওই জায়গাতে আছে। তো এই যে একটা মিথ্যাবাদী একটা দল, এক মুনাফেক, মিথ্যাবাদী, স্বাধীনতা বিরোধী, এখন সেই দল বাংলাদেশে যাদের রাজনীতি করার অধিকার নেই, যে তারা স্বাধীনতা স্বীকার করে না, তারা এখনো বলে ৭১ সালে গন্ডগোলের বছর, তারা এখনো জাতীয় স্মৃতিসৌধে তারা যায় না, তারা এখনো পূর্ব পাকিস্তান স্বপ্ন দেখে। তাদের আমির নিজে বলেছেন যে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম, এটা বড় কোনো বিষয় না। আপনি বলেন তো, এক পাকিস্তান রাখতে চেয়েছিল, তারা আলবদর সৃষ্টি করেছিল, আলসাম সৃষ্টি করেছিল, তারা শান্তি কমিটি বানিয়েছিল, আলবদর সৃষ্টি করেছিল। এরা এখন বাংলাদেশ শাসন করতে চায়, বাংলাদেশের ক্ষমতা যেতেই হবে তাদেরকে, দেশকে স্বীকার করে না। তো এইরকম মুনাফেক, এইরকম দেশদ্রোহী যারা দেশের স্বাধীনতা স্বীকার করে না, তারা আজকে আমাদের উপরে ছড়ি ঘোরাচ্ছে। তার সাথে এই স্বাধীনতা বিরোধী যারা যারা আমার ভাই বললেন, যেটা বললেন, এসব স্বাধীনতা বিরোধী একজোট হয়েছে, একজোট হয়ে তারা আজকে দেশে যে নির্বাচন না হয়, নির্বাচন হলে তাদের রেজাল্ট কি হবে তারা বুঝতেছে, সেই সাথে তারা যোগ করে নিয়েছে এনসিপি কে। এনসিপি বুঝতে পারুক না বুঝতে পারুক, তারা ওদের ওদের তালে পা দিয়েছে। ওদের তালে পা দিলে ওদেরও ভবিষ্যৎ নাই, এনসিপির উপরে থাকবে না। কারণ জামাত সবসময় তার সিদ্ধান্ত ভুল ছিল। তারা পাকিস্তান হোক সেটা তারা চায় না, তারা বাংলাদেশ সৃষ্টি হোক সেটা চাই নাই, বরং স্বাধীনতা যুদ্ধে তারা সরাসরি পাকিস্তানের আর্মিদের পক্ষে অবলম্বন করেছে। 86-এ যখন নির্বাচন দেওয়ার দরকার ছিল না এরশাদের, না তখন ওরা আওয়ামী লীগের সাথে নির্বাচনে গেছে, যদি জোটবদ্ধ হয়নি নির্বাচন গেছে। আবার 94-এ যখন বিএনপির বিরুদ্ধে আন্দোলন করা উচিত না, তখন ও 94-এ গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে আওয়ামী লীগকে সাথে করে। আবার 96 সাল নির্বাচনকে 2-3টা আসন পেল। এই যে ওরা বারে বারে তার সিদ্ধান্ত, এখন 5 তারিখের পরে আবার তারা সিদ্ধান্ত নিল বিএনপির বিরুদ্ধে লাগলো। এবং তারা, ওদের একটা মাসুদ আছে, একটা ডাক্তার, আধ্যাত্মিকও মনে হয় অনেক সময়, উনি বলেন যে গিনিস বুকে নাম উঠবে বাংলাদেশের, সেই সাথে নাম উঠবে একটা দলের, রাজনৈতিক দলের, তার নাম হলো বিএনপি, করে সরকার পতনের জন্য বিরোধী দল। বাংলাদেশে বিএনপি ক্ষমতা যাওয়ার আগেই বিএনপির পতনের জন্য বাংলাদেশের বিরোধী দলগুলি রাস্তায় আন্দোলন নেমেছে। তাই বিএনপি যদি মাপ না চায়, ক্ষমা না চায়, তাহলে আওয়ামী লীগ যেমন 5ই অগাস্ট দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, বিএনপিকে দেশ থেকে বিতাড়িত করা হবে। আপনি বলেন তো, এত উদ্ধত্তপূর্ণ কথাবার্তা যদি রাজাকারের বাচ্চারা বলে, এটা মেনে নেওয়া যাবে? জামাত অন্য কেউ বললে তো স্বভাব হয়, জামাতকে তো বিএনপি কোলে রাখে না, পেটের ভিতরে করে রেখেছিল। মায়ের পেটে যেমন সন্তান নিরাপদ থাকে, কোল থেকে তো অনেক সময় হাত থেকে পড়েও যেতে পারে, কিন্তু পেট থেকে তো আর বেড়ে যেতে পারে না। এমন করে তাদেরকে লালন পালন করেছে। তারা পালিয়ে গেছিল, বাংলাদেশ থেকে পালিয়ে গেছিল। গোলাম আজম তারা বিদেশ সরকার গঠন করতে দিয়েছিল, তারা বিপ্লবী সরকার, বা তারা সেই সব পাকিস্তান পুনরুদ্ধারের জন্য সরকার গঠন করতে চেয়েছিল। এবং এই যে সৌদি আরব থেকে মিডল ইস্টের দেশগুলো স্বীকৃতি না দেয়, প্রাণান্ত চেষ্টা করেছে। যাক, একটা পর্যায়ে জিয়াউর রহমান যদি দেশটাকে একটা জায়গায় নিয়ে আসতে চেয়েছিলেন, এজন্য সেই সময় গোলাম আজম দেশে এসেছিল, আসতে বাধা দেন না, পাশের ব্যবস্থা করে দিয়েছেন। সেই বিএনপির সেই রাজাকারের দল যদি এখন বিএনপিকে এই সমস্ত কথা বলে, ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলে, তারেক রহমানের বিরুদ্ধে তারেক রহমান লন্ডনের সফর
আলোচনা হলো তারেক রহমানের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা। এনসিপি পর্যন্ত আপনার ঐক্যমত্য কমিশনের মিটিং এ গেল, তারা গেল না। তারেক রহমান কে? তার সাথে কেন যৌথ বিবৃতি হবে? সে কে? এই যে জামাত যে এই কথাগুলো বলছে, বাংলাদেশে জামাত একদিক দিয়ে ভালো হয়েছে, বিএনপির বাইরে গেলে জামাত কয়টা আসন পাবে দেখা যাবে। সেই জন্য পেয়ার সিস্টেমে যাচ্ছে। যদি বিএনপি তাদের সাথে নিত বা বিএনপির বিরুদ্ধে তারা এই অবস্থা না নিত, অহম্মকে না ভুগতো, তাহলে তার পেয়ার কথা বলতো না। পেয়ার পদ্ধতি হওয়া মানে বাংলাদেশের অস্থিরতার মধ্যে ফেলে দেওয়া। এটা সরকার একটা দেশে বারবার যে কোনো একটা ঘটনার মধ্যে তো সরকার পরিবর্তন হতে পারে। তো এই এখন দেশের অর্থনৈতিক অবস্থা এমনি ভঙ্গুর। এই অবস্থা কি এটা এরা সবকিছু পরে এরা নির্বাচনটা পিছাতে চায়, নির্বাচন হতে দিতে চায় না। তারা এখন ক্ষমতা ভোগ করতেছে, প্রচুর ক্ষমতা ভোগ করতেছে জামাত, এবং সেই সাথে এনসিপি তে করছে, এবং ওই সমস্ত দলগুলি তাদের সাথে হয়ে তাদের ভোট ছাড়াই যদি এত ক্ষমতা ভোগ করা যায়, তো ভোট করার দরকারটা কি? ভোট পরবর্তী এত ক্ষমতা তারা ভোগ করতে পারবে না। তাই দিন শেষে আমি যেটা বলবো, সেনাপ্রধান যেটা বলেছেন, নির্বাচন কমিশন প্রস্তুত, সরকার প্রস্তুত, নির্বাচন ঠেকানোর জন্য চেষ্টা করবে। যত চেষ্টাই করুক এই নির্বাচন ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। এই দেশে অবশ্যই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে আল্লাহ রহমতে বিএনপি দেশ সেবার সুযোগ পায় ম্যাডাম খালেদা জিয়া, তারেক রহমান, এই প্রত্যাশা আমি ব্যক্ত করি। এবং দেশের মানুষও সেই সিদ্ধান্ত অপেক্ষায় আছে, সেই ভোটের অপেক্ষায় তারা আছে। ধন্যবাদ।